হাই বন্ধুরা, কেমন আছো? দেখো, আজকে বাজারে গিয়ে সুন্দর মানকচু পেলাম। একটু লেবু নিয়ে আসলাম, নারকেল নিয়ে আসলাম। এবার এই মানকচুটাকে কাটবো, কেটে একটু আগে সিদ্ধ করে দেব, নিয়ে মুগের ডাল দিয়ে রান্না করব। এবার এদিকে কড়াইতে মুগের ডাল বসিয়ে দিচ্ছি, কাঁচা মুগের ডাল। কখনো মুগের ডাল ভেজে আমি খাই না, কারণ খুব গ্যাস হয়ে যায় বন্ধুরা, বুঝেছো? সেই জন্যে মুগের ডাল আমি সবসময় কাঁচাই রান্না করি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি মুগ ডাল ছেড়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। ওদিকে আমার কচু সিদ্ধ করা হয়ে গেছে, ব্যাস মুগের ডাল বসিয়ে দিলাম। কচুটা এত সুন্দর, মানে জালই খায় না, 2 মিনিট দিতে না দিতেই কচুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম, তাহলে ডালটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। দেখো, এইভাবে মানকচু দিয়ে আমি কিভাবে মুগের ডাল রান্না করি, একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। এই রান্নাগুলো কি বলো তো, মা ঠাকুমার আমলের রান্না। আমার মা যদিও এখনও বেঁচে আছে, এগুলো মা ঠাকুমার আমলের রান্না, এগুলো আর সনাতনী রান্না। এইবার এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার মানকচুটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেইটা ঢেলে দিলাম এর মধ্যে। মানকচুটা খুবই সুন্দর মনে হচ্ছে, আর একটু রেখে দিয়েছি, কাঁচা বাটবো। কাঁচা বেটে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম হলুদ। আগে তো লবণ দিয়েছি, আর লবণ এখন দেব না। আর মানকচুটা সিদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, আর এতে লবণ দেওয়া লাগবে না। আমি যেভাবে রান্নাগুলো করি, তোমরা খেয়ে দেখবে বন্ধুরা, খেতে মুখ ফিরবে না। আর এত সুন্দর একটা স্মেল আসবে রান্নায়, যা যা দেবো আমি, তোমার মনে হবে রোজ এরকম করে ডাল করে খাই। খেয়ে তোমরা আমাকে বলো যে হ্যাঁ, সত্যিই সুন্দর হয়েছে। তবে মানকচুটা কিন্তু দেখে কিনবে, ঠিক আছে? এবার একটু চিনি দিয়ে দিলাম সামান্য, পরে আবার আমি আর একটু দেবো, অল্প 1 ফোঁটা দিলাম, বেশি দিলাম না, যাতে কচুর ভিতরে গিয়ে কচুর একটা স্বাদ আসে, সেই জন্য দিয়ে দিলাম। ডালের রংটাও কত চমৎকার হয়েছে, দেখতেই পাচ্ছ। রান্না হলো সবসময় নিজের কাছে, কি বলো? যত তুমি নিজে মন দিয়ে রান্না করবে, তত রান্না সুন্দর হবে। হয়ে এসছে, এখন আমি একটু জল দিয়ে দিলাম, কারণ ডালটা যতটা ঘন আছে অতটা ঘন তো আমি রাখবো না, ওই জন্য একটু জল দিয়ে পাতলা করে নিলাম। ডালটা আবার ফুটে উঠেছে। এবার আমি ডালটা পাত্রে ঢেলে নেব। ফোড়ন দেব এখন। আমি দিয়ে দিয়েছি সাদা তেল, তোমরা ইচ্ছা করলে সর্ষের তেলও দিতে পারো। আমি সাদা তেল দিলাম, কারণ নিরামিষ রান্নাতে না আমি বেশিরভাগ সাদা তেলের ব্যবহারটাই করি বন্ধুরা, বুঝেছ? এখন দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন তেলের মধ্যে। আগে ফোড়নটা দেবে, কারণ ফোড়নের একটা সন্ধ্যা গন্ধ বেরোবে। এবার দিলাম শুকনো লঙ্কা, দিলাম 2টো তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার পরপর দেখো কি দিব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আমার হয়ে গেছে লাল লাল। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা অবশ্যই দিতে হবে, তাহলে সুন্দর সেন্ট আসবে। আরও কি দেই দেখো, একদম সিম্পল রান্না, কিন্তু রান্নার মধ্যে যেভাবে আমি যা দিই মেশাবো, তোমরা তাই মেশাবে। আদাটা মোটামুটি হয়ে এসছে। এবার আমার গুঁড়ো করে রাখা গরম মশলা দিয়ে দিলাম। আমি গোটা গরম মশলা দিই না, বারবার বলি, মুখে লাগলে ভালো লাগে না। এবার কুড়িয়ে রাখা নারকেল আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব।
এই নারকেলটা যদি লাল লাল ভাজা না হয় তাহলে ডালের মধ্যে যে একটা সুন্দর গন্ধ বেরোবে সেটা কিন্তু বেরোবেই না। কারণ এর মেন হলো এই নারকেলটা ভালো লাল লাল করে ভাজা হওয়া। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু বেশি একটা তেল দেইনি, দেখতেই পাচ্ছ তলায় কি তেল আছে, নেই, অল্প তেলই আমি ব্যবহার করেছি। ওদিকে ডালের সঙ্গে একটু উচ্ছে ভাজা করে রেখেছি, তোমাদের আর দেখালাম না। উচ্ছে ভাজার কি দেখাবো বলো। নারকেলটা আমার প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। এটা এখন দিলাম কেন বলো তো, আগে দিলে নারকেলটা দলা পাকিয়ে নাড়ুর মতো হয়ে যেত, বুঝেছো? সেই জন্য যেই নারকেলটা ভাজা হয়ে গেছে এখন চিনিটা দিয়ে এই ডালটা সোমবার দেবো, তাহলে ডালটাও বেশ সুন্দর একদম মানে হড়বড়িয়ে উঠবে সোমবারটা। এই ঢেলে দিলাম, দেখো কি সুন্দর সোমবার হলো, দেখেছো? আর গন্ধটা এত সুন্দর আসছে, মানে তোমরা ক্যামেরার ওপারে বুঝতে পারছো না। তাহলে বন্ধুরা, রান্না করতে করতে বলি, রান্নাটা করে খেয়ে তোমরা আমায় বলো কেমন লেগেছে। হ্যাঁ, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবে না। যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তোমরা আমার সঙ্গে থাকবে, তোমরা আমাকে কমেন্টস করলে আমি কমেন্টস ধরে তোমাদের বাড়িতে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসি। নিশ্চয়ই তোমরা দেখো, আমার যারা সাবস্ক্রাইবার আছে আমি তাদেরকে আবার উল্টিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসি, কিন্তু কমেন্টস করতে হবে। এবার একটু ঘি দিয়ে দিলাম, ডালটা আমার হয়ে গেছে সুন্দর। এখন আমি ডালটা নামিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে ডালটা নামিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো রংটাও যেমন হচ্ছে, কচুগুলোও গুলে গেছে, আর তেমনি সুন্দর গন্ধ আসছে। কি বন্ধুরা, লোভ লাগছে তো নিশ্চয়ই, আমি বুঝতে পেরেছি তো। এ ডালের স্বাদ হবে না, এ ডালের স্বাদের ভাগ হবে না। তাহলে টাটা, সবাই ভালো থাকো।